নবী আমি কেন মসজিদে সবার শেষে যাই জানেন? আমি আব্দুল্লাহ আনসারীর একটা কাপড় ছাড়া দুইটা কাপড় নাই। আমি আব্দুল্লাহ আনসারী বাসার মধ্যে একটা খনন করেছি, একটা কুয়া করেছি। যখন মসজিদে নববীর মধ্যে আযান হয়ে যায়, আমার কলিজা আর থামে না, আমার অন্তরটা বেকুল হয়ে যায় মসজিদে যাওয়ার জন্য। কিন্তু আমার বাসার ভিতরে একটা কাপড়, আমি যখন কাপড়টা পরিধান করি, আমার বিবিকে ওই গর্তের ভিতরে রাখে দিই। ওই গর্তের ভিতরে আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় থাকে, আর আমি আব্দুল্লাহ আনসারী তখন মসজিদে যাই। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আব্দুল্লাহ আনসারীর ঘটনা আপনারা শুনি, আপনারা একবার চিন্তা করে দেখেন, আপনা আমার প্রতিটা বাড়ির ভিতরে আপনা আমার এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া কাপড় আছে না নাই? এই আব্দুল্লাহ আনসারীর বাসার মধ্যে কাপড় নাই, তারপর মসজিদে যায় নামাজের জন্য হাজির। রাসূলকে বলার সাথে সাথে রাসূলের চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে। আব্দুল্লাহ আনসারীর ঘটনা শুনিয়া হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ও আব্দুল্লাহ আনসারী, আমরা তো এই ঘটনা জানি না, আজকে আমি তোমাকে আমার কাপড়টা তোমাকে দিয়ে দিলাম। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আজকে মুসলমানের সাথে মিল নাই, কথা বলেন ঠিক কিনা? আজকে যদি মুসলমানের সাথে মুসলমান মিল থাকতো, নিজের শরীরের ভিতরে আপনি আমার কাটা গেলে যেমন প্রতিটা শরীরে এরকম ব্যথায় ব্যথিত হয়ে যায়, আপনা আমার মুসলমান কষ্ট পায়, আরেক মুসলমান জাপটি মেয়েরা বসে থাকে। কথা বলেন ঠিক কিনা? বুঝে আজকে মুসলমানকে আঘাত করেছে। ওই যে ঢাকার ভিতরে আপনারা শুনেছেন উসমান হাদি নামে একজন ব্যক্তি, তিনাকে এমন ভাবে গুলি আঘাত করেছে বলে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেছে, বলে এখানে ট্রিটমেন্ট হয় নাই, এখানে ভালো করতে পারে নাই, সিঙ্গাপুর নিয়ে গেছে। ওখানে যাওয়ার পর কিছুদিন ছিল, এরপরে বিদায় নিছে। কিন্তু একজন মুসলমান মৃত্যুবরণ করে, আর কিছু নাস্তিকের বাচ্চা, আর কিছু ইহুদির বাচ্চা, আর কিছু খ্রিস্টানের বাচ্চা তার বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? সে তো অন্য কথা বলে নাই, সে একটাই কথা বলছে, ইনসাফ এই দেশে প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? উসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানো। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, যে বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর, নিয়ামত ভোগ করার পর আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামতকে বাড়ায় দিব। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আর যে বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর, নিয়ামত ভোগ করার পর নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য শক্ত আযাবের ব্যবস্থা রাখছি। চিল্লায় বলেন না নাউযুবিল্লাহ। আপনি আমি কি আল্লাহ তাআলার আযাব সহ্য করতে পারবো? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, যখন তুমি গুনাহ করার জন্য চিন্তা ভাবনা করো, দুনিয়ার যে ওই কয়েলের আগুন আছে, ওই কয়েলের আগুনের সামনে তোমার হাতটা বাড়ায়া দাও, দিয়া একবার চেক কইরা দেখো, যদি ওই আগুন তুমি সহ্য করতে পারো তাহলে তুমি গুনাহ করো। বলো দুনিয়ার মানুষ, দিলের
কান লাগাইয়া কথাগুলো শুনিয়া যাও। এই মাহফিল প্রতিদিন হবে না রে বাবা। আজকে তোমাদের জন্য আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছে জানো? ও ফাতেমাগঞ্জের মানুষেরা, দিলের কান লাগাইয়া কথাগুলো শোনো। দুনিয়ার ভিতরে কত মিটিং হয়, কত মিছিল হয়, কত বৈঠক হয়, কথা বলেন ঠিক কিনা? কোন বৈঠকের ব্যাপারে আল্লাহ তাআলার ওয়াদা নাই। আল্লাহ তাআলা বলেন, আমার বৈঠকের ভিতরে, আমার বয়ানের মধ্যে, আমার কোরআনুল কারীমের তেলাওয়াতের মধ্যে, আমার হাদিসে কুদসির বাণী শোনার মধ্যে আমি আল্লাহ তাআলা ওয়াদা করেছি, কোন বান্দা যখন দুনিয়ার সমস্ত কাজ পালাইয়া ওই মাহফিলের ময়দানে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত গুলো শুনে, হাদিসের কুদসি গুলো শুনে, বলে আমি আল্লাহ ওয়াদা করলাম ওই বান্দা শুরু থেকে শেষ পর্যন্ত বসবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দা পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আচ্ছা মানুষ বলা দেখি, রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা হইতে পাইল এত আলো, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে তা হয় না, ঠিক না? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে তা হয় লাল, ডিমগুলো সব একই রঙের, পার্থক্য নেই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ঘুরে, কথা বলেন ঠিক কিনা? ডিমগুলো সব একই রঙের, পার্থক্য নেই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না গলার কণ্ঠ বিদ্যা বলে টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক, কথা বলেন ঠিক কিনা? বলে যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি, আবার তোমার কেউ রবে না, আবার তোমার কেউ রবে না, রবে মাওলা পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, চিল্লা বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। হাত ছানি দিয়ে ডাকে কবরের মাটি, আমি হব একদিন বিছানার পাটি, আমার বিছানায় আমারই মাঝে, আমার মাঝে রবে যুগ যুগ ধরে, আমি কত ভয়ানক বুঝবে সেদিন, আমার ভিতর তুমি আসবে যেদিন, হারে ভিতর হার ঢুকে যাবে চাপে, পশু পাখি বুঝে সব ভয়তে কাঁপে, পশুর ভাষা বুঝে না মানুষ, তাই তো তাহা হয় না কহুষ, ভয় নেই ভয় নেই হলে নেককার, শাস্তি তো পাবে হলে বৎকার, কথা বলেন ঠিক কিনা? কবর পথের যাত্রী সবাই হবে খিয়াপার, ইমান আমল শক্ত হলে ঠেকবে না সে আর, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষের যদি টাকা থাকে, ওই হারিবাসা বাজার ছেড়ে আমরা আসলাম, ওই হারিবাসা বাজারে যদি টাকা নিয়ে যায়, ওই মানুষ অন্য দেশের হতে পারে, অন্য এলাকার হতে পারে, অন্য ইউনিয়নের হতে পারে, অন্য জেলার হতে পারে, কিন্তু যখন টাকাটা সামনে পেশ করা হবে, সঙ্গে সঙ্গে তার কাছে জিনিস বিক্রি করবে না, নাই বিক্রি করবে না ভাই? দুনিয়ার ভিতরে মানুষ টাকা চিনে, আর আখিরাতের ভিতরে বলে টাকার কোনো দাম নেই। ফেরেশতাদেরকে বলবে ওই দেখা যায় কবরস্থান, ওই যে আসল বাড়ি,
ওইখানেতে ফেরেশতারা আছে সারি সারি। ও ফেরেশতা চাস কি, টাকা পয়সা পাস কি? ঘুষ তো আমি খাই না, টাকা পয়সা পাই না, আমল নিয়ে আয় নইলে তোর নেই কোনো উপায়। কথা বলেন ঠিক কিনা? আপনি আমার যদি আমল থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি যদি দুনিয়ার ভিতরে এক যাররা পরিমাণ ঈমান আমল নিয়া কবরে যাইতে পারো, আমি আল্লাহ তাআলা ওই এক যাররা আমলের কারণে এই দুনিয়ার সমান 10 দুনিয়া জান্নাত দান করব। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। ও ফাতেমাগঞ্জের মুসলমান, দিলের কান লাগাইয়া কথাগুলো শুনো। আজকে তুমি সময় পাও, কিন্তু নামাজ পড়ার মতো তোমার ক্ষমতা হয় না, নামাজ পড়ার জন্য ইচ্ছা হয় না। মসজিদে আজান হয়, তারপর তোমরা মসজিদে যাও না। একজন সাহাবী, যার নাম আব্দুল্লাহ আনসারী, এই আব্দুল্লাহ আনসারী যখন নামাজের সময় হয়ে যায়, তখন সমস্ত সাহাবা মক্কা মদিনায় চলে যায় নামাজ পড়ার জন্য। কিন্তু আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ার জন্য মক্কায় যাইতে পারে না। সমস্ত সাহাবায়ে কেরামের অভিযোগ, ও নবী, এমন আপনি নবী, আপনার একজন সাহাবী প্রতিদিন সবার লাস্টে আসে, সবার শেষে আসে, আবার সবার আগে চলে যায়। এর যদি বিচার না করেন, আমরা সাহাবী আমরাও দেরি করে আসবো, আর সবার সামনে নামাজ শেষ কইরা আমরাও চলে যাব। যখন এই কথা বলল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আজকে নামাজ পড়ার পর তোমরা কোথাও যাবে না, আমি আজকে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাব। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। আব্দুল্লাহ আনসারীর সাথে আব্দুল্লাহ আনসারীর বাসায় যাওয়ার জন্য ওসমান রেডি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রেডি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেডি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেডি। বলে যাইতেছে প্রতিমধ্যে আব্দুল্লাহ আনসারীর বাড়ি পড়ে গেল। যাওয়ার পরে বলতেছে, ও আব্দুল্লাহ আনসারী, বাসার মধ্যে আসনি, তোমার সাথে দেখা করার জন্য রাসূল আকরাম আসছে। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আজকে মুসলমানের বাড়িতে যায় না, কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের সাথে বিদ্বেষ, কথা বলেন ঠিক কিনা? রাসূল কোনো বিদ্বেষ রাখে নাই, রাসূল মহব্বতে সরে চলে গেছেন। বলে আমার যেহেতু উম্মত আমার বেফলে চলে যাবে, আমি রাসূল সহ্য করতে পারবো না। আব্দুল্লাহ আনসারীর বাসার মধ্যে চলে গেছে। যাওয়ার পরে বলতেছে, ও আব্দুল্লাহ আনসারী, তুমি কেন সবার শেষে মসজিদে আসো, আবার সবার সামনে মসজিদ থেকে কেন বিদায় নাও? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে 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 বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, ও মায়ার নবী, আমি কেন মসজিদে সবার শেষে যাই জানেন? আমি আব্দুল্লাহ আনসারীর একটা কাপড় ছাড়া 2টা কাপড় নাই। আমি আব্দুল্লাহ আনসারী বাসার মধ্যে একটা খনন করেছি, একটা কুয়া করেছি। যখন মসজিদে নববীর মধ্যে আযান হয়ে যায়, আমার কলিজা আর থামে না, আমার অন্তরটা বেকুল হয়ে যায় মসজিদে যাওয়ার জন্য। কিন্তু আমার বাসার ভিতরে একটা কাপড়, আমি যখন কাপড়টা পরিধান করি, আমার বিবিকে ওই গর্তের ভিতরে রাখে দিই। ওই গর্তের ভিতরে আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় থাকে, আর আমি আব্দুল্লাহ আনসারী তখন মসজিদে যাই। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আব্দুল্লাহ আনসারীর ঘটনা আপনারা শুনি, আপনারা একবার চিন্তা করে দেখেন।
আপনা আমার প্রতিটা বাড়ির ভিতরে আপনা আমার 1 জোড়া 2 জোড়া 3 জোড়া কাপড় আছে না নাই? এই আব্দুল্লাহ আনসারীর বাসার মধ্যে কাপড় নাই, তারপর মসজিদে যায় নামাজের জন্য হাজির। রাসূলকে বলার সাথে সাথে রাসূলের চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে। আব্দুল্লাহ আনসারীর ঘটনা শুনিয়া হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ও আব্দুল্লাহ আনসারী, আমরা তো এই ঘটনা জানি না, আজকে আমি তোমাকে আমার কাপড়টা তোমাকে দিয়ে দিলাম। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আজকে মুসলমানের সাথে মিল নাই, কথা বলেন ঠিক কিনা? আজকে যদি মুসলমানের সাথে মুসলমান মিল থাকতো, নিজের শরীরের ভিতরে আপনা আমার কাটা গেলে যেমন প্রতিটা শরীরে এরকম ব্যথায় ব্যথিত হয়ে যায়, আপনা আমার মুসলমান কষ্ট পায়, আরেক মুসলমান জাপটি মেয়েরা বসে থাকে। কথা বলেন ঠিক কিনা? বুঝে আজকে মুসলমানকে আঘাত করেছে। ওই যে ঢাকার ভিতরে আপনারা শুনেছেন উসমান হাদি নামে একজন ব্যক্তি, তিনাকে এমন ভাবে গুলি আঘাত করেছে বলে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেছে, বলে এখানে ট্রিটমেন্ট হয় নাই, এখানে ভালো করতে পারে নাই, সিঙ্গাপুর নিয়ে গেছে। ওখানে যাওয়ার পর কিছুদিন ছিল, এরপরে বিদায় নিছে। কিন্তু একজন মুসলমান মৃত্যুবরণ করে, আর কিছু নাস্তিকের বাচ্চা, আর কিছু ইহুদির বাচ্চা, আর কিছু খ্রিস্টানের বাচ্চা তার বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? সে তো অন্য কথা বলে নাই, সে একটাই কথা বলছে, ইনসাফ এই দেশে প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? উসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। রাজপথে কাটালে সারাটি বছর, বাতিল কেঁপেছে ভয়ে থর থর। ঠিক না? রাজপথে কাটালে সারাটি বছর, বাতিল কেঁপেছে ভয়ে থর থর। তুমি তো ছিলে সবার নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলেন ঠিক কিনা? উসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই ভুবনে, দেখা তো হবে জান্নাতে ফুল বাগানে, দেখা তো হবে না আর এই ভুবনে, দেখা তো হবে জান্নাতের ফুল বাগানে। এ দুআ কবুল করো রব্বুল আলামিন, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনা নাজদাইন। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ও আমার বান্দা, তুমি যে ধোঁকায় পড়ে গেছো, শয়তানের ধোঁকায় পইরা, শয়তানের কুয়াশায় পইরা আজকে আমার ইবাদতে ভুইলা গেছো। তুমি যদি একবার চিন্তা কইরা দেখো, আমি আল্লাহ তাআলা তোমার দেখার জন্য হাত দিলাম, ধরা
বলার জন্য হাত দিলাম, দেখার জন্য চোখ দিলাম, ধরার জন্য হাত দিলাম, হাঁটার জন্য পা দিলাম। ওরে বান্দা, তুমি যখন ছোট ছিলা, যখন তোমার দাঁত ছিল না, তখন আমি আল্লাহ তাআলা তোমার খাবার দিয়েছি তোমার মার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, নরম খাবার দিলে নালা তোমার মায়ের বুকে। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, নরম খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। সেই আল্লাহ রে ভইল না রে, জীবন যে যার থাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। কথা বলেন ঠিক কিনা? যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, নরম খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। সেই আল্লাহ রে ভুইল না, জীবন যে যার থাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। ও ধামুপাড়ার মুসলমান, দিলের কান লাগাইয়া কথাগুলো শুনো। যখন আপনি আমি এই রাতের বেলা ঘুমায় যাই, আল্লাহ তাআলা কিন্তু ঘুমায় না। যখন গভীর রাত হয়ে যায়, আল্লাহ তাআলা প্রথম আসমানে আইসা ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আসেনি দুনিয়ার ভিতরে আমার কোন বান্দা যে গুনাহ করে ফেলেছে, আমার কাছে তওবা করবে? যদি কোন বান্দা আমার কাছে তওবা করে, আমি রাসূলের মাধ্যমে জানাই দিয়েছি, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যাম্মালাহু। আমি আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহকে এমন ভাবে মাফ করে দেই, যেমন শিশু বাচ্চা যার কোনো গুনাহ থাকে না, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করলে আমি আল্লাহ তাআলা তার জিন্দেগির মধ্যে গুনাহ রাখি না। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। বলে একজনের নাম ইহুদি, প্রতি সময় সনম 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 রে বলে, বলে সনম 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 রে বলতে বলতে একদিন মুখ থেকে বের হয়েছে সমাজ 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 রে, সমাজ 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 রে। দুনিয়ার ভিতরে যখন কোন মানুষের আসল নাম ধরে ডাক দেয় না, অন্য আর কি করে একটা নাম ধরে ডাক দেয়, তার নাম হলো একটা সুন্দর নাম শুকুরু। ওইটা নাম না ডাক দিয়ে তার নামে বলে বুধারু। এরকম ডাক আছে না নাই? একজন মানুষের নাম হলো ইউসুফ, ওকে ইউসুফ না বলে ইউসুফই বলে, এরকম আছে না নাই? বলে ওই ব্যক্তি আল্লাহকে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দিয়া প্রতি সময় হিন্দু খ্রিস্টানের সনম 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 রে বলে। একদিন হঠাৎ করে বলতেছে সমাজ 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 রে, সমাজ 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 রে। তখন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলে, ওরে বান্দা, তোমাকে আমি আল্লাহ তাআলা 70 বছর দান করলাম, একদিনও আমি আল্লাহ তাআলাকে স্মরণ করলি না, আমি আল্লাহ তাআলা তোর উপর রাগান্বিত হই নাই। আমি আল্লাহ তাআলা তোর ঠোঁটের দিকে তাকায় থাকি, তোর জিহ্বার দিকে তাকায় থাকবি, কোন সময় তুই আমারে একবার আল্লাহ ডাক দেয়নি। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত বড় দয়াশীল, কত বড় মায়াশীল রে বান্দা। যতই আল্লাহ তাআলার আপনি আমি ইবাদত না করি, আল্লাহ তাআলা কিন্তু আপনি আমার দিকে ঠিক ওই দিকে আছেন। কথা বলেন ঠিক কিনা? বলে দুনিয়ার ভিতরে আপনি আমার বাসার পাশে এরকম পুকুর আছে না নাই? আছে না ভাই? বলে এই পুকুরের ভিতরে অনেকে মাছ চাষ করে। মাছ যে চাষ করে, এই মাছ চাষ করার কারণে ওখানে ফিড দেয়, আরো বিভিন্ন খাবার দেয়, দেয় না নাই? বলে একমাত্র উদ্দেশ্য হলো মাছ খাবে, কিন্তু ওই পুকুরের ভিতরে সাপ খায়, ওই পুকুরে ব্যাঙ খায়, ওই পুকুরে বিভিন্ন পোকা খায়, কিন্তু বান্দার উদ্দেশ্য ছিল মাছকে খাওয়ানো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা
দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তাআলা খ্রিস্টানকে খাওয়াই, ইহুদিকে খাওয়াই, নাসরাকে খাওয়াই, বৌদ্ধকে খাওয়াই, আরো যত নাস্তিক বেঈমান আছে তাদেরকে খাওয়াই, কিন্তু আমি আল্লাহ তাআলার উদ্দেশ্য কি জানোনি? আমি আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো মুসলমান আর ঈমানদার। যখন পর্যন্ত কোন একটা ঈমানওয়ালা বান্দা দুনিয়ার ভিতরে টিকে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার আসমান জমিন চাঁদ সূর্য সব ঠিক রাখবো। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ।